গত ৪ জুলাই বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও দমকা হওয়ার পূর্বাভাস দেয় আলিপুর আবহাওয়া দফতর। সেই সতর্কতার শেষ দিনেই পূর্বাভাস যেন বাস্তবে মিলতে শুরু করেছে। দক্ষিণ ২৪ পরগনার নামখানা, সাগর, কাকদ্বীপ, পাথর প্রতিমা এবং ডায়মন্ড হারবার সহ বিস্তীর্ণ এলাকায় সকাল থেকে চলছে টানা ভারী বৃষ্টি। ঝোড়ো হাওয়ায় জনজীবন ব্যাহত হয়েছে, উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। ফলে গভীর সমুদ্রে মাছ ধরার ওপর লাল সতর্কতা জারি রয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় শুরু থেকেই তৎপর জেলা প্রশাসন। উপকূলবর্তী এলাকায় চলছে লাগাতার মাইকিং। বিভিন্ন ব্লক অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। নদী ও সমুদ্র বাঁধে নজরদারি বাড়িয়েছে সেচ দফতর, যাতে প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। বৃষ্টি আজকে বললে যে বৃষ্টিটা কমে যাবে, তা সে বৃষ্টিটা কমছে না, এখন বেশি হচ্ছে। আতঙ্কা ঘরে আমরা সব জিনিসপত্র করছি, এত জল হচ্ছে, আমরা বাড়াতে পারছি না। আমরা জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা যেখানে সেখানে স্কুলে যে বস্তি হয়ে আমরা আছি। এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না মিললেও প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় উদ্বেগ বেড়েছে উপকূলবাসীর মধ্যে। সতর্কতার সময়সীমা শেষ হলেও আবহাওয়ার পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। সতর্কতার শেষ দিনেই দক্ষিণ ২৪ পরগনার উপকূলে প্রকৃতির রুদ্র রূপ দেখা গেল। যদিও এখনো বড় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই, তবুও প্রশাসন ও উপকূলবাসী সতর্ক রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, বাংলা জাগো।